ওয়েলকাম টু রয়েস কোচিং। আমি তাপস রায়, ফাউন্ডার অফ রয়েস কোচিং ও স্প্রিংওয়েলস নাম্বার 1 স্টাডি অ্যাপ রয়েস কোচিং। তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সম্প্রতি তোমরা জেনে গিয়েছো যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে রিক্রুটমেন্ট হবে তার নোটিফিকেশান 30শে মে কিন্তু বেরোতে চলেছে, এবং তোমরা এই পরীক্ষা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে জানতে চেয়েছো। তার মধ্যে একটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সিলেবাস কেমন হবে, কত বছর থেকে কত বছরের মধ্যে থাকলে আমি আবেদন করতে পারবো, যোগ্যতা অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এবং সেই সাথে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটাই বা কেমন হয়, A to Z সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদেরকে সাহায্য করব। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা নতুন রয়েছো চ্যানেল সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে একটা লাইক করে নাও। তোমরা দেখতে পাচ্ছ এর আগের যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে তোমাদেরকে এখানে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী 30শে মে 2025-এ কিন্তু নতুন করে রিক্রুটমেন্ট ডিটেল রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু আসতে চলেছে। সেই সাথে 16ই জুন থেকে কিন্তু ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে এবং 15ই জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, যার সম্পূর্ণ অগ্রিম ডেট কিন্তু আমরা জেনে গেছি। যার মধ্যে 15ই নভেম্বর কিন্তু আবেদনপত্রে স্ক্রুটিনি, লিখিত পরীক্ষা, ইন্টারভিউ সমস্ত কিছু সম্পূর্ণ হয়ে যাবে এবং 15ই ডিসেম্বরে 2025-এ প্রকাশিত হবে মেধা তালিকা। এই সাথে 20 নভেম্বর 2025 থেকে চলবে স্কুল বাছাই প্রক্রিয়া এবং এই নতুন নিয়োগে থাকবে শিক্ষাগত অভিজ্ঞতার জন্য বাড়তি নাম্বার। এবার এইটার জন্য কিছু তো পরিবর্তন হতে চলেছে, বাট আমরা গতানুগতিক বা এর আগে পরের যে রিক্রুটমেন্টগুলো ছিল সেটা কেমন ছিল সম্পূর্ণভাবে আমরা দেখব। সবার প্রথম আমরা বলবো যে এই যে নিয়োগ প্রক্রিয়া দুটোর কথা আমি বলছি, গ্রুপ সি এবং গ্রুপ ডি, মোট কত শূন্য পদের মাধ্যমে পরীক্ষাটি হতে চলেছে। মোটামুটি 8477টি শূন্য পদের জন্য পরীক্ষাটি হতে চলেছে, যার মধ্যে গ্রুপ সি এর ক্ষেত্রে তোমরা 2989টি প্রায় 3000-এর কাছাকাছি একটা শূন্য পদ দেখতে পাবে, এবং গ্রুপ ডি এর জন্য 5488টি শূন্য পদ এখানে আসতে চলেছে। এবং সেই সাথে তোমাদেরকে বলে রাখি শিক্ষাগত যোগ্যতা, তোমরা অনেকেই বলবে স্যার গ্রুপ ডি কত শিক্ষাগত যোগ্যতা কত, গ্রুপ সি এর জন্য শিক্ষাগত যোগ্যতা কত, একটুখানি দেখে নাও যে গ্রুপ ডি পরীক্ষা দিতে গেলে 8ম পাস, কমপক্ষে 8 পাস তোমাকে হতে হবে, এবং সেই সাথে গ্রুপ সি এর পরীক্ষা দিতে গেলে মাধ্যমিক পাস তোমাকে হতে হবে। আশা করি প্রত্যেকেই তোমরা যারা ভিডিও দেখছো কমপক্ষে 8 পাস এবং মাধ্যমিক পাস তো অবশ্যই আছো, প্রত্যেকেই কিন্তু এই পরীক্ষাটা দেবে, আমি এইটুকু আশা রাখছি। সেই সাথে বলে রাখি বয়স সীমা তোমরা একটুখানি খেয়াল করো, বয়স সীমা নর্মালি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি পরীক্ষাটা দিতে পারবে। সেই সাথে যদি এসটি এবং এসসি বা এসসি এসটি হয়ে থাকো 5 বছরের এক্সট্রা ছাড় পাবে এর সঙ্গে, এবং ওবিসি থাকলে তুমি 3 বছরের ছাড় পাবে এক্সট্রা, এবং পিডাব্লিউডি থাকলে তুমি 8 বছরের এক্সট্রা ছাড় পেয়ে যাবে। সুতরাং আশা করি পুরো বয়স সম্পর্কিত যা তোমাদের ডাউট ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তীতে দেখো লিখিত পরীক্ষা হবে। তোমরা সবাই জানো যে প্রথমে লিখিত পরীক্ষা হবে, তো লিখিত পরীক্ষাটা কেমন হবে একটুখানি দেখে নাও। তো প্রথমত দেখো এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিন্তু আলাদা আলাদা পরীক্ষা হবে। সুতরাং তুমি যদি দুটো ক্ষেত্রেই ফর্ম ছাড়ো তো দুটো পরীক্ষা কিন্তু তোমাকে দিতে হবে, মানে এই নয় যে গ্রুপ সি পাস করলে সেখান থেকে গ্রুপ ডি দিয়ে দেবে, এরকম নয়। ওকে, প্রথমত একটা লিখিত পরীক্ষা হবে। সেই লিখিত পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটাকে একটুখানি এক নজরে তোমরা দেখে নাও। এখানে আমরা দেখতে পাচ্ছি গণিত বা ম্যাথ থেকে থাকবে 15 নম্বর, জেনারেল নলেজ থেকে থাকবে 15 নম্বর, যেটাকে তোমরা জিকে বলেও জানো। তাহলে আমরা এটাকে ম্যাথ বলেও জানি, ম্যাথ থাকবে 15, জিকে থাকবে 15, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15, এবং ইংরেজি থাকবে 15। এবং সব থেকে বলে রাখি সময় 1 ঘন্টা, এবং কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ যারা একটু নেগেটিভ মার্কিং দেখে ভয় পাও তাদের কিন্তু আর ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, এই পরীক্ষায় থাকবে না কোনো নেগেটিভ মার্কিং। সেই সঙ্গে গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে যদি একটুখানি চোখ রাখো তাহলে তোমরা দেখতে পাবে এখানে যে ইংরেজি আছে এখানে কিন্তু ইংরেজি নেই, বাকি গণিত 15 নম্বরে থাকবে, জেনারেল নলেজ 15 নম্বরে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বরে থাকবে। এইটা গেল লিখিত পরীক্ষা। এই লিখিত পরীক্ষা তুমি যদি পাশ করো তারপরে পুরো প্রসেসটা একটুখানি দেখে রাখো, যদি কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে তুমি গেলে তুমি চাকরিটা পাবে। প্রথমত দেখো রিক্রুটমেন্ট প্রসেস। রিক্রুটমেন্ট প্রসেস কি রয়েছে গ্রুপ সির ক্ষেত্রে? রিক্রুটমেন্ট প্রসেস যেটা বললাম আমি, যে লিখিত পরীক্ষা 60 নম্বরের হবে, একটা লিখিত পরীক্ষা হবে যেটা আমি একটু আগে সিলেবাস দেখালাম, এই যে 15, 15, 15 এবং 15 টোটাল তোমাকে 60 নম্বরের একটা পরীক্ষা নেওয়া হবে, এবং একাডেমিক যোগ্যতা থেকে তোমাকে দেওয়া হবে 10 নম্বর। ওকে, সেই সাথে টাইপিং টেস্ট হবে, সেই টাইপিং টেস্টের জন্য থাকবে 25 নম্বর, এবং সেই সাথে ইন্টারভিউয়ের জন্য থাকবে তোমার 5 নম্বর। এটা গেল কিন্তু গ্রুপ সির ক্ষেত্রে, ভালো করে বুঝবে। তো গ্রুপ সি আলাদা, অর্থাৎ তুমি চাইলে দুটো ফর্মই ছাড়তে পারো। আজকে ডেটে যদি তুমি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি গ্রুপ ডিও ছাড়তে পারবে, গ্রুপ সিও ছাড়তে পারবে, কোনো রকম কোনো বাধা নিষেধ কিন্তু এখানে নেই। আর রিক্রুটমেন্ট প্রসেস এখানে লিখিত পরীক্ষা, তারপরে তোমার একাডেমিক নম্বর, তারপরে টাইপিং টেস্ট 25 নম্বর, তারপরে 5 নম্বর, তাহলে 60
70, 80, 90, 95, 100 টোটাল এই 100 নম্বরের ওপর ভিত্তি করে কাট অফ হবে এবং তোমার নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে। তুমি চাকরি পাবে কিনা চূড়ান্ত মেধা তালিকা কিন্তু তৈরি হবে এই 100 নম্বরের ওপর ভিত্তি করে। সেকেন্ড যদি তুমি দেখো গ্রুপ ডি রিক্রুটমেন্টের প্রসেস কি রয়েছে, লিখিত পরীক্ষা হবে 45 নম্বরের, যেটা আমি একটু আগে দেখালাম। এই যে লিখিত পরীক্ষা যেটা দেখতে পাচ্ছিলে যে 15, 15 এবং 15, তাহলে 45 নম্বরের লিখিত পরীক্ষা, কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। সেই সাথে একটা ইন্টারভিউ হবে, তাতে থাকবে 5 নম্বর। অর্থাৎ এই 50 নম্বরের ওপর ভিত্তি করে কিন্তু একটা চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। এবার এই পুরো প্রসেসটা জানার পরে নিশ্চয়ই তুমি আজকে ডেটে দাঁড়িয়ে ভাবছো যে স্যার আমি তো মাধ্যমিক পাস, আমি তো 8 পাস, তাহলে আমি ফর্মটা ছাড়লে কি একটা সরকারি চাকরি পেয়ে যাব? অবশ্যই পাবে। কিন্তু মনে রেখো যে বিগত বছরের কত পরিমাণ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছিল এবং পরীক্ষা দিয়েছিল, তার থেকেও এবার কিন্তু ফর্ম ফিল আপের সংখ্যা এবং পরীক্ষার্থীর সংখ্যা বেশি হবে। সুতরাং এখান থেকে বলা যায় যে একটা দুর্দান্ত লড়াই কিন্তু এই পরীক্ষার হলে হবে এবং এই থেকে বলা যায় যে কম্পিটিশন কিন্তু খুব হাই হবে। তার জন্য বলবো তোমরা প্রত্যেকেই প্রস্তুতি শুরু করে দিতে পারো। এবার তোমরা অনেক সময় বলো যে স্যার প্রস্তুতি কোথা থেকে করবো? দেখো, প্রস্তুতি যে আমাদের কাছ থেকেই করতে হবে এরকম কোনো কথা নেই, তুমি যে কোনো জায়গায় প্রস্তুতি শুরু করে দিতে পারো। বাট কয়েকটা পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে। স্যার কীভাবে প্রস্তুতি শুরু করব? তোমাকে ফার্স্ট অফ অল যে কোনো একটা ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হয়ে যেতে হবে। গ্রুপ সি এবং গ্রুপ ডি কেন্দ্র করে যারা ফাউন্ডেশন ব্যাচ করাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো একটা কোচিং সেন্টারে যাবে, গিয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হবে। বলবে যে আমি একদম গোড়া থেকে শিখতে যাই। ফাউন্ডেশন মানে হচ্ছে গোড়া থেকে শেখা। এবং মিনিমাম দেখবে যে সপ্তাহে যেন তারা 7 দিন লাইভ ক্লাস করায়, এটা কিন্তু একটু খেয়াল করে নেবে। যে কারণ কি, যে একদিন দুদিন করালে সিলেবাস কিন্তু শেষ করা সম্ভব নয়। সপ্তাহে 7 দিন লাইভ ক্লাস করাতে হবে, তবেই কিন্তু সিলেবাস শেষ হবে। তারপরে তুমি জিজ্ঞেস করবে যে কমপক্ষে দিনে 2 থেকে 3টে লাইভ ক্লাস করাও। মানে এইরকম নয় যে একটা করে লাইভ ক্লাস রোজ করালাম, 7 দিনে 7টা লাইভ ক্লাস, শেষ হবে না সিলেবাস জীবনেও। তোমাকে কমপক্ষে দিনে 3টি করে, 3 7 21 সপ্তাহে 20-21 খানা ক্লাস তোমাকে প্রোভাইড করবে যারা, সেরকম জায়গা থেকে তুমি একটা কোর্স কমপ্লিট করতে পারো। সেই সাথে লাইভের শেষে রেকর্ডেড ক্লাসের সুবিধা, কারণ তুমি যদি কোনো কারণে ক্লাস মিস করে যাও রেকর্ডেড সেশন তুমি দেখে নিতে পারবে। সেই সাথে ক্লাস নোটের যাতে ক্লাসের সময় ওই টোকাটুকির ব্যাপারটা না থাকে, তুমি ক্লাসের পরে আরামসে ক্লাস নোটের PDF থেকে লিখে নিতে পারো। এবং আজকালকার যুগে সব থেকে ট্রেন্ডিং যেটা রয়েছে সেটা হচ্ছে AI। তোমরা জানো 24/7 যেন AI সাপোর্টটা তাদের কাছে থাকে। 24/7 AI ডাউট সলভিং, অর্থাৎ তুমি একটা অঙ্ক করালো স্যার বুঝতে পারলে না, কোনো একটা জিকে করালো, কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্স করালো, কোনো একটা টপিক পড়ালো, তুমি বুঝতে পারলে না, রাত 2টোর সময় ক্লাস দেখছো, সারাদিন কোনো না কোনো কাজে ব্যস্ত, তুমি বুঝতে পারলে না, তোমার কোনো ডাউট এলো, কে সলভ করবে? কোনো যদি একটা সলভিং সিস্টেম থাকে, মিনিমাম 24/7 AI ডাউট সলভিং যদি থাকে তাহলে তো খুবই ভালো। আর এই সব ফিচার্স যা বললাম সেটা তোমরা রয়েস কোচিং বাংলার নাম্বার 1 স্টাডি অ্যাপে পেয়ে যাবে। যারা ভর্তি হতে ইচ্ছুক রয়েছে আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা ডেসক্রিপশানে যে লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েও আমাদের সাথে কিন্তু কথা বলতে পারো। আমি বারবার করে একটাই কথা বলবো, যেহেতু কম্পিটিশন হাই হবে, এই ফিচার্সগুলো দেখে যে কোনো কোচিং সেন্টারে চাইলে ভর্তি হয়ে যেতে পারো। আর আমাদের সাথে যদি অফলাইনে পড়তে চাও, রানাঘাটে আমাদের অফলাইন সেন্টার রয়েছে, চাইলে তোমরা অফলাইনেও যোগাযোগ করতে পারো। আর অনলাইনে তো বলেই দিলাম, এই সমস্ত কিছু ফিচারের সাথে বাংলার নাম্বার 1 স্টাডি অ্যাপ সর্বদা তোমাদের পাশে প্রস্তুত। ভর্তির ব্যাপারে বিশদ জানতে রয়েস কোচিং অ্যাপ ডাউনলোড করো, অথবা সরাসরি আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলো। আমাদের টিম তোমাকে গাইড করে দেবে এবং ভর্তি হতে সাহায্য করবে, এবং তুমি পাবে সব থেকে সেরা গাইডেন্স পরীক্ষার আগেই। ওকে, তো চলো আজকে এই অবধি থাকলো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যারা নতুন রয়েছে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে পাশে থাকো। আশা করি তোমাদেরও পাশে আমরা সর্বদা থাকবো। থ্যাংক ইউ সো মাচ।